ওকে, এখন আমরা করব ফেজর ডায়াগ্রাম কাকে বলে সেটা একটুখানি জানবো। দেখো, কোনো একটা ডায়াগ্রাম, যে কোনো একটা ডায়াগ্রাম যেখানে তুমি ভোল্টেজ আর কারেন্টকে রোটেট করাচ্ছ। কোন দিকে রোটেট করাচ্ছ? ভোল্টেজ আর কারেন্টকে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করাচ্ছ। তাহলে এমন একটা ডায়াগ্রাম যেখানে তুমি ভোল্টেজ আর কারেন্টকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাইয়ে তাদের প্রজেকশন পাচ্ছ, সেটাকে আমরা বলবো ফেজর ডায়াগ্রাম। মনে করো যে কোনো একটা মোমেন্টে তোমার ভোল্টেজ দেখা গেল এই দিকে, সেই রেসপেক্টে তোমার কারেন্টের যা ফেজ সেটা দেখা গেল এই দিকে। তাহলে এদের মধ্যে এই যে অ্যাঙ্গেলটা তারা তৈরি করেছে, ওয়েন দে আর রোটেটিং ইন দি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, এই ডায়াগ্রামটাকে আমরা বলবো ফেজর ডায়াগ্রাম। আবার শোনো, যে তোমার এমন একটা ডায়াগ্রাম যেখানে তুমি তোমার ভোল্টেজ আর কারেন্ট দুটোকেই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাচ্ছ, এবং যখন তুমি রোটেট করাচ্ছ ভোল্টেজ আর কারেন্টের ফেজের মধ্যে ডিফারেন্স, মানে ধরো তোমার ভোল্টেজকে তুমি রিপ্রেজেন্ট করছো V0 সাইন অফ ওমেগা টি দিয়ে, ধরো তুমি কারেন্টকে রিপ্রেজেন্ট করছো I = I সাইন অফ ওমেগা টি মাইনাস, ধরো ফর এক্সাম্পল -60 ডিগ্রি। ওকে, তুমি ভোল্টেজকে রিপ্রেজেন্ট করলে, কারেন্টকে রিপ্রেজেন্ট করলে, দেখা গেল যে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে একটা -60 ডিগ্রির ডিফারেন্স রয়েছে। তার মানে কারেন্ট তো ভোল্টেজের ফেজের থেকে 60 ডিগ্রি পেছনে আছে। অর ইট মিনস দ্যাট এই যে অ্যাঙ্গেল থিটা, এই যদি আমার ভ্যালু হয় তার জন্য দিস উইল বি 60 ডিগ্রি। যেখানে দেখো কারেন্ট পেছনে আছে, ভোল্টেজ এগিয়ে আছে। নেক্সট যে জিনিস আমরা বুঝবো, দ্যাট ইজ নোন অ্যাজ ফেজ রিলেশনশিপ। ফেজ রিলেশনশিপ কাকে বলে একটা ছোট্ট ওভারভিউ দেব, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ফেজ রিলেশনশিপ, দেখো এই যে সাইনোসয়েডাল ওয়েভগুলো, সাইন ওমেগা টি, কস ওমেগা টি, এরা কি, এদেরকে তো আমি একটা সার্কেলের উপরে মুভ করছে এমনভাবে দেখাতে পারি। তার মানে ভোল্টেজটাও এমনভাবে দেখাতে পারি যেন ওটা সার্কেলের উপরে মুভ করছে, কারেন্টটাকেও এমনভাবে দেখাতে পারি যেন ওটা সার্কেলের উপরে মুভ করছে। কেমন? তো আমি কি করলাম, যে একটা সার্কেলকে ইমাজিন করলাম। এটা আমরা নেক্সট ডে ডাইরেক্ট প্রজেক্টরে করব, তাহলে সুবিধা হবে আমাদের আরও বুঝতে। আজকে একটা ওভারভিউ দিচ্ছি, বুঝে না, একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। মনে করো যে আমরা দুটো কনসেন্ট্রিক সার্কেলকে আঁকলাম। কেমন? এবার এই কনসেন্ট্রিক সার্কেলের সেন্টার বরাবর আমরা কি করলাম, একটা স্ট্রেট দাগ টেনে দিলাম। ওকে, একইভাবে এই লাল বরাবর আমরা একটা স্ট্রেট দাগ টেনে দিলাম, একইভাবে নীল বরাবর আমরা, এই সবুজ বরাবর আমরা একটা স্ট্রেট দাগ টেনে দিলাম। ওকে, মনে করো যে আমার ভেরিয়াস টাইমে দিস ইজ 0, কোনো একটা টাইম, ধরো টোটাল টাইম পিরিয়ড যদি এটা হয়, দিস ইজ দি হাফ টাইম, দিস ইজ, এরকমভাবে তুমি ইমাজিন করতে পারো। মনে করো যে তোমার ভোল্টেজ আর কারেন্টের মধ্যে সব সময়ের জন্য একটা 90 ডিগ্রির ফেজ ডিফারেন্স রয়েছে। তার মানে কোনো একটা মোমেন্টে তোমার কারেন্ট যদি এই দিক বরাবর হয়, সেই মোমেন্টে তোমার ভোল্টেজটা ধরো এই দিক বরাবর। কেমন? এবার এইটা তোমার স্টার্টিং টাইমে। তাহলে আমি যদি এটাকে পজিশন এ বলি, সো দিস ইজ পজিশন এ, দিস ইজ পজিশন এ। ওকে, তাহলে পজিশন এ ফর ভোল্টেজ, পজিশন এ ফর কারেন্ট। কেমন? তাহলে জিরোতে কারেন্টটা আছে এইখানে, ভোল্টেজটা আছে এইখানে।
আমি মার্ক করছি কারেন্টটাকে এইখানে, আমি মার্ক করছি ভোল্টেজটাকে এইখানটায়। কেমন? মনে করো যে t/2 টাইম পরে, আফটার t/4 টাইম পরে, তাহলে t/4 টাইম পরে নিশ্চয়ই 90 ডিগ্রি রোটেট করবে। তাহলে আফটার t/4 টাইম ভোল্টেজটা চলে গেছে এইখানটাতে, রাইট? তাহলে এইটাকে আমরা লিখবো ভোল্টেজ অ্যাট পয়েন্ট বি, দিস ইজ পয়েন্ট এ, দিস ইজ পয়েন্ট বি। তাহলে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কত অ্যাঙ্গেল থাকছে? 90 ডিগ্রি। দ্যাট মিন্স অ্যাট দ্যাট টাইম কারেন্ট কোথায় থাকবে? এই জায়গায় থাকবে। সো দ্যাট উইল বি আই অ্যাট টাইম বি। তার মানে বি টাইমটাকে তুমি যদি হিসেব করো, দেখো টাইম বিতে কারেন্ট এখানটায়, কিন্তু টাইম বিতে ভোল্টেজ এইখানটায়। সো টাইম বিতে ভোল্টেজ এখানটায়। আমি আর একটা পজিশন নিয়ে করছি। মনে করো কোনো একটা মোমেন্টে তোমার ভোল্টেজ, সাপোজ কোনো একটা মোমেন্টে তোমার ভোল্টেজ সাপোজ এইদিকে, ওকে, সাপোজ এইদিকে, সাপোজ দিস ইজ ভোল্টেজ অ্যাট সি, ভিসি। আচ্ছা, কতটা করে ডিফারেন্স আছে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে? 90 ডিগ্রি করে ডিফারেন্স আছে। তার মানে এখান থেকে 90 ডিগ্রি ডিফারেন্স দূরে, তার মানে ঠিক এই অ্যাঙ্গেল করে আমি কারেন্টটাকে প্লট করতে পারি। সো দ্যাট উইল বি আই অ্যাট সি। পেলাম? এবার কি করব, যে যখন ভোল্টেজটা ভিসিতে আছে আমি দেখে নিলাম, তার মানে এই বরাবর আমি একটা ইমাজিন করে মোটামুটি যেটা বুঝলাম সেটা, এটা এরকম কোনো একটা জায়গাতে রয়েছে, ওকে, এরকম কোনো একটা জায়গাতে রয়েছে। সেই সময় কারেন্টটা দেখো, আমি যদি এই বরাবর ভাবি, তাহলে এই একই টাইমে মোটামুটি মাঝামাঝি টাইমে কারেন্টটা কোথায় আছে? কারেন্টটা এই বরাবর রয়েছে, ওকে, এই বরাবর কোথাও একটা রয়েছে। সো দিস ইজ অ্যাট পজিশন সি। এবার আমি যদি এইভাবে করতে 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 পুরো গ্রাফটাকে প্লট করি, তাহলে দেখো আমি কি দেখতে পাচ্ছি। আমি দেখো এইরকম একটা কার্ভ পাবো, ওকে। আমি তো হাতে করছি, অতটা পারফেক্ট আসছে না, তবে কার্ভটা মোটামুটি যেরকম আঁকছি, ওকে, মোটামুটি কার্ভটা এরকমই আসবে। একইভাবে আমি যদি লালটাকে প্লট করি, ওকে, আমি যদি লালটাকে প্লট করি, তাহলে লালটার ক্ষেত্রেও আমি ঠিক একই রকম প্লটিং দেখতে পাবো। কেমন? তার মানে তুমি যদি যে কোনো একটা পজিশনকে ইমাজিন করো, এনি পজিশন যেটা তোমার মনে হয়, তুমি একটা পজিশনকে যদি ইমাজিন করো, সাপোজ তুমি যদি এই পোর্শনটাকে ইমাজিন করো, এখান থেকে যদি তুমি একটা দাগ দাও, একটা স্ট্রেট দাগ দাও, তাহলে এই মোমেন্টে তুমি কি দেখতে পাবে? ভালো করে দেখো, যে যদি এই মোমেন্টে তুমি একটা দাগ দাও, তাহলে এই মোমেন্টে তোমার এই বরাবর তুমি একটা দাগ দাও, তাহলে দেখো কারেন্টটা তুমি কোথায় পাচ্ছ? কারেন্টটা তুমি পাচ্ছ এই জায়গাতে। আর ভোল্টেজটা কোথায় পাচ্ছ? দেখো যদি এখান থেকে দাগ দাও, তাহলে তুমি পাচ্ছ এই জায়গাতে, রাইট? এবার তুমি যদি এটাকে মার্ক করো, দেখো তুমি যদি এখান থেকে কারেন্টটা এইদিকে দাও, সাপোজ এটার নাম দিলাম আমি লাইন ডি, তাহলে এইটা হলো আইডি। আর দেখো এখান থেকে ভোল্টেজটা এইখানে হলে তুমি একটা স্ট্রেট দাগ এর সেন্টার অবধি টেনে নিয়ে আসো, দিয়ে এটার নাম দাও তুমি ভোল্টেজ আর ডি, ভিডি। তুমি বুঝতে পারবে, দেখো এর মধ্যে অ্যাঙ্গেলটা ইজ 90 ডিগ্রি।
ওকে, এই যে রিলেশনশিপ, যে কোনো একটা তুমি যদি ডায়াগ্রাম আঁকো ভোল্টেজ আর কারেন্টের, তাতে তুমি এই যে দেখতে পাচ্ছ যে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে অ্যাঙ্গেল হয়ে থাকছে 90 ডিগ্রি এবং সবসময় এটা থাকছে দিস ইজ দি ফেজ রিলেশনশিপ বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তাহলে এটাকে কি বলবো? দিস ইজ দি ফেজ রিলেশনশিপ বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। কেমন? আচ্ছা, এবার নেক্সট যে ছবিটা করব সেই ছবিটার ক্ষেত্রে আমরা আর এত ডিটেলসে আঁকবো না, আমরা একটা সিম্পল ওয়েতে করব। এত ডিটেলসে আমরা পরের দিন সামনে বসে করব প্রজেক্টরে, ওকে? সেটা বেটার হবে। চলো নেক্সট এটা বোঝার পরে যেটা করব, যে যদি আমার কাছে একটা সার্কিট থাকে which only has a resistance in it, then what will happen in that case? Okay, so circuit containing resistance only, okay, সার্কিটে শুধুই রেজিস্ট্যান্স রয়েছে। আগে সার্কিটটাকে ড্র করা যাক। দেখো, এই হচ্ছে একটা অল্টারনেটিং সার্কিট। অল্টারনেটিং সার্কিট মানে প্রথম যে জিনিসটা দরকার, দ্যাট ইজ আ অল্টারনেটিং সোর্স। কেমন? তাহলে এর মধ্যে একটা অল্টারনেটিং সোর্স আছে যেটা ভি, তার মানে আমি এটাকে লিখতে পারি ভি ইকুয়ালস টু ভি নট সাইন অফ ওমেগা টি। এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর, ওকে। আচ্ছা, তাহলে ভি ইকুয়ালস টু যদি ভি নট সাইন অফ ওমেগা টি হয়, তাহলে ভি ইকুয়ালস টু তো আই আর। তার মানে আমি এখান থেকে লিখতে পারি যে আই আর ইকুয়ালস টু ভি নট সাইন অফ ওমেগা টি। और এখান থেকে লিখতে পারি আই ইকুয়ালস টু ভি নট বাই আর ইন্টু সাইন অফ ওমেগা টি। আচ্ছা, ম্যাক্সিমাম ভোল্টেজ যদি ভি নট হয়, সেটাকে যদি রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করি, তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ যখন পেয়েছিলাম সেই সময় যে কারেন্ট ছিল সেটা পাবো। তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজের সময় কারেন্টটাও কি পাবো? ম্যাক্সিমামই পাবো। সো ইফ দিস ইজ দি ম্যাক্সিমাম ভোল্টেজ ডিভাইড বাই আর, আমরা কি পাবো? ম্যাক্সিমাম কারেন্ট। সো উই উইল গেট দিস ওয়ান অ্যাজ দি ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে কি হবে? আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি। তার মানে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝলাম যে ভোল্টেজটা যেমনভাবে পাল্টাচ্ছে, দেখো আমার ক্ষেত্রে কারেন্টটাও কিন্তু ঠিক তেমনইভাবে পাল্টাচ্ছে। এবার আমরা মেইন জিনিসে আসি, ফেজ রিলেশনশিপ অ্যান্ড ফেজর ডায়াগ্রাম। ফার্স্টে আমরা দেখব যে এদের ফেজের মধ্যে রিলেশনশিপ কি আছে। আচ্ছা, ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি আর আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি। দেখো এর ফেজ কি? ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি, এর ফেজ ওমেগা টি। আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি, এর ফেজও ওমেগা টি। তাহলে দুজনের ফেজই ওমেগা টি। তাহলে ফাই অফ ভি হচ্ছে ওমেগা টি, ফাই অফ আইও হচ্ছে ওমেগা টি। তাহলে এদের মধ্যে ফেজের ডিফারেন্স কি? ফাই ভি মাইনাস ফাই আই কি? জিরো। তার মানে সার্কিটে যখন শুধু রেজিস্ট্যান্স থাকবে, তাহলে তখন তাদের ফেজের মধ্যে ভোল্টেজ আর কারেন্টের কোনো ডিফারেন্সই থাকবে না। ওকে, আচ্ছা, যদি ফেজের মধ্যে কোনো ডিফারেন্স না থাকে, তার মানে এদের ফেজ রিলেশনশিপ কেমন হবে? উইথ ডেল্টা ফাই ইকুয়ালস টু জিরো। কারণ ডেল্টা ভি মাইনাস ডেল্টা আই, এই ফাই ভি মাইনাস ফাই আই, দ্যাট ইজ ডেল্টা ফাই হচ্ছে জিরো। আচ্ছা, চলো প্রথমেরটা আমি না হয় আগের মতো ছবি করি, দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। চলো করেই দেখাই। মনে করো যে আমার কাছে, আমি এই গ্রিন সার্কেলটা ভোল্টেজের জন্য নিলাম, আর ভেতরে একটা রেড সার্কেল আমি কারেন্টের জন্য নিলাম। কেমন? আমার হাতে আঁকছি, অবভিয়াসলি গোল ঠিকঠাক হবে না। এখান থেকে আমি একটা স্ট্রেট দাগ দিয়ে দিলাম। একটা রেডের জন্য
তার ম্যাক্সিমাম আর মিনিমামটাকে আমি এঁকে দিলাম। রেড স্ট্যান্ডস ফর কারেন্ট, ভোল্টেজের জন্য ম্যাক্সিমাম আর মিনিমামটাকে এঁকে দিলাম। ওকে, একটা লাইন ইমাজিন করছি যেখান থেকে আমি আমার গোটা ড্রয়িংটাকে শুরু করব। সো লেট দিস বি দ্যাট লাইন। মনে করো দিস ইজ টাইম 0, দিস ইজ টাইম t, সো দিস উইল বি টাইম t/2, t/4, 3t/4। কেমন? আচ্ছা, দেখো এখানে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজের ডিফারেন্স 0, তার মানে প্রথম জিনিসই হচ্ছে ভোল্টেজ যেদিকে কারেন্টও ঠিক সেই মোমেন্টে সেই দিকে। তো মনে করো 0 টাইমে যখন যা শুরু করেছি তখন কারেন্ট ছিল এই দিকে, অবভিয়াসলি তখন ভোল্টেজও কোন দিকে হবে? এই দিকে হবে, রাইট? সো এই মোমেন্টে কারেন্ট আর ভোল্টেজ দুজনেই একই জায়গায়। দিস ইজ দি পজিশন অফ ভোল্টেজ অ্যান্ড দিস ইজ অলসো দি পজিশন অফ কারেন্ট। ওকে, দিস ইজ অ্যাট টাইম এ। আমি এখানে এ লিখে রাখছি, এ লিখে রাখছি। চলে গেলাম অ্যাট টাইম বি, এনি আদার মোমেন্ট। মনে করো বি টাইম হচ্ছে যখন t/2 টাইম পিরিয়ড ক্রস করেছে, তার মানে বি টাইমে ভোল্টেজ উইল বি হিয়ার, বি টাইমে কারেন্ট উইল বি হিয়ার। কেমন? আচ্ছা, তার মানে আমি যদি বি টাইমে আঁকি তাহলে বি টাইমে কি দেখতে পাচ্ছি? দেখো বি টাইমে মানে t/4 ক্রস করার পর কারেন্টটা হচ্ছে এইখানে আর ভোল্টেজটা হচ্ছে এইখানে। কেমন? দেখো এরপরের টাইমটা এরকম ঘুরছে, ভোল্টেজ এরকম ঘুরছে, তারপরে এরকম জায়গায় আসবে। এদের মধ্যে কোনো ফেজের ডিফারেন্স নেই, তাই ভোল্টেজ যদি এদিক, কারেন্ট যদি এদিকে হয়, ভোল্টেজ এই দিক বরাবরই হবে, রাইট? সো দ্যাট উইল বি অ্যাট পয়েন্ট সি। তাহলে কি দেখতে পাবো? পয়েন্ট সিতে কি হলো? কারেন্টটা এইখানে এলো, ভোল্টেজটাও দেখো এই লাইন বরাবরই, তার মানে এইখানে এলো। তাহলে এরকমভাবে তারা কন্টিনিউয়াসলি চলতে থাকলো। আমি যদি গ্রাফটাকে কমপ্লিট করি তাহলে আমি কি দেখতে পাবো? যে এইটা হবে কারেন্টের গ্রাফ, আর দেখতে পাবো এইটা হবে ভোল্টেজের গ্রাফ। কেমন? এইটা হচ্ছে রেজিস্ট্যান্স অনলি সার্কিটের ফেজ রিলেশনশিপ। তাহলে রেজিস্ট্যান্স অনলি সার্কিট, তার ফেজ রিলেশনশিপ। কেমন? আচ্ছা, এখানে একটা মজার জিনিস আছে। আমি যদি যে কোনো একটা পয়েন্টকে কনসিডার করি, এনি পয়েন্ট, দেখো কি সুন্দর একটা মজার জিনিস বেরিয়ে আসবে। ফর এক্সাম্পল ধরো আমি এই পয়েন্টটাকে কনসিডার করলাম, এই পয়েন্টটা। কেমন? এই পয়েন্টে যে কোনো এনি পয়েন্ট তুমি যেটাকে কনসিডার করো সেটাতে আসবে। চলো সহজ করি তোমাদের জন্য। মনে করো আমি এইখানে একটা পয়েন্টকে, একটা লাইনকে কনসিডার করেছি। সাপোজ এই বরাবর আমি একটা লাইনকে কনসিডার করেছি। ওকে, এই বরাবর আমি একটা লাইনকে কনসিডার করেছি। আমার ছবিটা যদিও পারফেক্ট নয়, তবে কাছাকাছি আসবে। এখান থেকে যদি আমি লাল দাগটাকে নিই, দেখো এরকম কোনো জায়গায় দাঁড়াচ্ছে। এখান থেকে যদি আমি সবুজ দাগটাকে নিই তাহলে এরকম কোনো জায়গায় দাঁড়াচ্ছে, রাইট? এটা কি? উইথ রেসপেক্ট টু দ্য লাইন ডি, এই লাইনটাকে ডি ধরো। তাহলে এইটা পজিশন হচ্ছে ভিডি, এটা হচ্ছে আইডি। দেখো আমি যদি এখানে ভিডিটাকে ড্র করি, দেখো ভিডিটা স্ট্রেট, এইটা হচ্ছে ভিডি, রাইট? আমি যদি আইডিকে ড্র করি, দেখো এখান থেকে স্ট্রেট, এটা হচ্ছে আইডি। দেখেছো আইডি আর ভিডি একই দিক বরাবর। নাও দিস ইজ ইউর ফেজর ডায়াগ্রাম। ওকে, তাহলে ফেজর ডায়াগ্রাম কি করে আঁকবো? দেখো হাউ টু ড্র দি ফেজর ডায়াগ্রাম। আমরা ফেজ রিলেশনশিপ পেয়ে গেছি। নাও দ্য ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রাম আঁকতে গেলে ফার্স্ট থিং ইজ আমাকে আগে অ্যাক্সিসটাকে এঁকে নিতে হবে। পরিষ্কার? এবার যে কোনো একটা মোমেন্টে ভোল্টেজ এদিকে, কারেন্টও এদিকে, তার মানে আমি এটাকে সব থেকে ভালো হয় যদি জিরো পজিশন নিয়ে ভাবি, অন্য পজিশন দিয়েও করতে পারো। তাহলে অ্যাট এনি পজিশন তুমি যদি এইটাকে ভোল্টেজ দাও, ইফ দিস ইজ দি ভোল্টেজ হুইচ ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ ওমেগা টি,
যে কোনো টাইমে, দেন এই দিক বরাবরই this will be the current which will also make an angle of omega t. তার মানে for a resistance only circuit, voltage আর current যে কোনো মোমেন্টে is having the same phase. Okay, so this is the phasor diagram of resistance only circuit. লিখে নাও, phasor diagram of resistance only circuit. কেমন? নেক্সট দিন, আজকে যেমন আমরা রেজিস্ট্যান্স অনলি সার্কিট করলাম, নেক্সট দিনকে আমরা ইন্ডাক্টর অনলি, ক্যাপাসিটর অনলি, ইন্ডাক্টর অ্যান্ড রেজিস্টর, ক্যাপাসিটর অ্যান্ড রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর অ্যান্ড রেজিস্টর, এই কম্বিনেশনগুলো আমরা নেক্সটে করব। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো আমাকে বলবে। বাই বাই।